হল, এখানে মহিলারা নামাজ পড়ে। এটা হলো ইমামের বাড়ি। ইমাম এই গেটটাতে প্রবেশ করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে আসলাম আজ সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার পথে, মানে আমি যেখানে থাকি সেখানে যাওয়ার পথে সন্ধ্যার মাগরিবের নামাজ পড়বো এখানে, এই মসজিদটা। এটা হলো এন্ট্রান্স। তো বন্ধুরা, এখানকার প্রত্যেকটা মসজিদই অসাধারণ দেখতে, ঠিক আছে? তো ইচ্ছা করে ভিডিও করতে। দেখো বন্ধুরা, এটা হলো পায়খানা বাথরুম, অজু করার জায়গা। আর এই হলো মসজিদ, প্রচুর বড় এরিয়াটা, অনেক বড়, ঠিক আছে? ওই পর্যন্ত এরিয়া। তো কি বলবো, সত্যি অসাধারণ লাগে এখানে মসজিদগুলো, ওই জন্য ভিডিও করি। তা তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার পেজগুলো সাপোর্ট করো। আমার দুটো পেজ, একটা ইউটিউব, 3টে টোটাল। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। দেখো এই দিকটাই দেখো, ওইদিকে অনেক বড় বড় জায়গা এখানে। মসজিদগুলো আমাদের দেশে তো একদম ছোট ছোট, একদম কুড়ে ঘরের মতো হয়, আর এখানে মসজিদগুলো অনেক অনেক বড়, মানে জায়গা ভিতরে প্রচুর। দূর থেকে দেখায় অনেকটা ছোট, কিন্তু জায়গা অনেকটা প্রচুর। তো চলো আমি একটু দেখিয়ে দিই তোমাদের এই পাশটা। এই পাশটা দিয়ে যাই, দেখি এই পাশটা কেমন। ওই যে পাশে পেট্রোল পাম্প, পাশে পেট্রোল পাম্প আছে। সার্ভেন্ট হাউস, এটা হলো সার্ভেন্ট হাউস। তার মানে এখানে এই মসজিদে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে, ক্লিন করে, তারপরে পরিষ্কার করে, খাবার দাবার বানায়, মানে সব কিছু দেয়, তাদের জন্যে এই ঘরটা তৈরি করেছে। এত সুন্দর, মানে রাজপ্রাসাদ মসজিদটা। যেখান থেকেই দেখবে সেখান থেকেই শুনবে। মসজিদ তো নয়, মানে মসজিদ তো মসজিদই, আল্লাহর ঘর তো সেইভাবে এরা তৈরি করেছে, ঠিক আছে? ওই পাশে একটা পেট্রোল পাম্প, আর একটা মসজিদ। মসজিদের ভিতরে অবশ্য এখনও পরিপূর্ণ লোক আসেনি, এখনও 4-5 মিনিট বাকি আছে, ঠিক আছে? তো আমি ভিডিওটা ততক্ষণে করে নিলাম। এখন আমি সামনের দিকে দেখাবো তোমাদের। এই যে মসজিদের এইদিকে একটা গেট, ওইদিকে গেট, চারিদিকে গেট, এই জায়গা দিয়ে গেট আছে। আমাদের ইমাম সাহেব, এই হয়তো ইমাম সাহেব এখন বেরোলেন, ঠিক আছে? এইদিকে মরুভূমি, তারপরে এইদিক দিয়ে ইমাম সাহেব হয়তো এখন বেরোলেন। ইমাম হাউস, এটা হলো ইমাম হাউস। এই যে এখানে লেখা আছে ইমাম হাউস, সুতরাং এখান থেকে ইমাম সাহেব এখন বেরোলেন, ভিতরে যাবেন, আমরা নামাজ পড়বো। তো চলো এখন একটু সামনের ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো, অসাধারণ মসজিদ, সন্ধ্যার সময় ভিউটা দারুণ লাগছে, ঠিক আছে? এটা হলো ইমামের বাড়ি, ইমাম এই বাড়িতে থাকেন। ইমাম হাউস, এটা ইমাম হাউস। এখান থেকে ইমাম বেরোলেন, এবার আমি এখান থেকে যাব। এই যে এটা হলো মসজিদ, এটা হলো ইমামের বাড়ি, ঠিক আছে? এই দিকটা ইমামের বাড়ি, আর ওই পাশেরটাই সার্ভেন্টদের বাড়ি, মানে যারা আর কি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, দেখাশোনা করে। তো বন্ধুরা, আজান দিচ্ছে, আমি আর লম্বা করব না। এখান থেকে এটা হলো ওমেন প্রেয়ার হল, এটা হলো ওমেন প্রেয়ার হল, এখানে মহিলারা নামাজ পড়ে এই জায়গায়। আর এটা হলো অজু করার জায়গা। এটা হলো সার্ভেন্ট হাউস, এখানে সার্ভেন্টরা থাকে। তো চলো আমি এখন ভিতরে প্রবেশ করব। আজান দিচ্ছে। এই গেটটাতে প্রবেশ করব।
বন্ধুরা, এখানকার মসজিদের বিশেষত্বগুলো হলো এই মসজিদের ভিতরে কোনো পিলার থাকে না, চারিদিকে দেয়াল শুধু। আর এই যে সামনের কাতারের আগে কোরআন মজিদ এইভাবে রাখা থাকে। তারপর এই যে কার্পেটগুলো রয়েছে, এই কার্পেট কিন্তু পুরো মসজিদটায়, যেটা এই সামনের ঘর পিছনের ঘর বলেন যাই বলেন, একটাই কার্পেট। এখানে কোনো জোড়া নেই, বা আমি জানি না এটা কিভাবে এরা বানিয়েছে, এখানে মেশিন নিয়ে এসে বানিয়েছে নাকি এইভাবে মাপ দিয়ে বানানো। এখানে কোনো জোড়া নেই, পুরো কার্পেটটাই মানে একটা কার্পেট। তো আমি মাঝে মাঝে মানে ভালো লাগে যে এই কার্পেটগুলো এত এইভাবে তৈরি করে, এই যে দরজা দিয়ে গিয়েছে এটাও একটাই কার্পেট। মানে এই কার্পেটের কোনো জোড়া নেই, পুরো মসজিদটাই একটাই কার্পেট। এখানে কোনো জোড়া নেই। আর কি বলবো, সত্যি অসাধারণ লাগে। পিলারও নেই, পিলার ছাড়া, মাঝে কোনো পিলার নেই। তো বন্ধুরা, নামাজ শেষ, আমি এখন চলে যাব। আর চলে যাওয়ার আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কেমন পরিবেশটা। খুবই শান্ত এবং মানে খুবই কাম পরিবেশ একটা। তো আমি গেট দিয়ে বের হলাম, এখন চলে যাব সামনের দিকে, আমার যেখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি ওইদিকে। তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা, বেশি বেশি করে তোমরা শেয়ার করো। কারণ আমি বলবো যে আমার সব ভিডিও ভালো হয় তা বলবো না, কিন্তু এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। কারণ দেখো, পিছনের আমাকে দেখতে হবে না, আমার পিছনের যে দৃশ্যগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং আমি যদি এই ভিডিওটা অন্য কাউকে দেখতাম তো আমি অবশ্যই শেয়ার করতাম। তো তোমরা আমার ভিডিওটা শেয়ার করো। দেখো বন্ধু, তোমরা মানে মসজিদটা এত সুন্দর, আমি ছেড়ে আসতে চাইছিলাম না, কিন্তু কি করব, আমার তো আসতেই হবে, উপায় নেই ওখানে থাকার। তো বন্ধুরা দেখো, পরিবেশটা দেখো, পাশের মানে বাউন্ডারির বাইরের পরিবেশ, বাউন্ডারির ভিতরের পরিবেশ, সব কিছু সুন্দর। তো বন্ধুরা ভালো থেকো।